আজকের ক্লাসে আমরা সূচি থেকে কিভাবে মোটায় গড়া এবং প্রান্তিকায় নির্ণয় করে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা দেখব। যদিও আমরা পূর্বের ক্লাসে গড়া এবং প্রান্তিকায় বের করেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারে, তাহলে আজকে আমরা দেখব মোটায় নির্ণয় করে পরবর্তীতে গড়া এবং প্রান্তিকায় একসাথে কিভাবে একই চিত্রে প্রকাশ করা যায়। এখানে একটা সূচি দেওয়া আছে যেখানে আমরা নির্ণয় করে রেখেছি সবার সুবিধার্থে। বিক্রয়ের পরিমাণ, দাম, মোটায়, গড়ায়, প্রান্তিকায় দেওয়া আছে। আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি কিভাবে গড়ায় প্রান্তিকায় নির্ণয় করে, আশা করি সেখান থেকে দেখে নেবেন। আমরা শুধুমাত্র এখান থেকে চিত্র অঙ্কন করব। এখানে উদ্দীপকে লেখা আছে মোটায়, গড়া এবং প্রান্তিকায় চিত্র অঙ্কন করো। আমরা যদি চিত্র দেখি তাহলে কিরকম হয় একটু খেয়াল করেন। আমরা সাধারণত চিত্র অঙ্কনের জন্য লম্ব এবং ভূমি অক্ষ বরাবর কি নিব? দুইটা রেখা নিব। আমরা জানি ভূমি অক্ষ বরাবর কি থাকে? বিক্রয়ের পরিমাণ। তাহলে লিখব বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কিউ। লম্ব অক্ষ বরাবর কি থাকবে? যেহেতু মোট আয় নির্ণয় করতেছি তাহলে টিআর, আমি বাংলায় লিখে দিতে পারি আমরা মোট আয়। আচ্ছা, এখন বিক্রয়ের পরিমাণ কতগুলো ছিল? 1 একক, 2, 3, 4, 5 একক পর্যন্ত। তাহলে আমরা নিলাম এবং সমান নিবেন। হয়তো আমার এখানে 19-20 হইতে পারে, যেহেতু আমি হাতে নিচ্ছি, আপনারা স্কেল ধরে নেবেন, তাহলে সমান হবে সব জায়গায়। এখন দেখেন এখানে কত ছিল? মোটাই নির্ণয় করতে যেহেতু 8, 16, 24, 32 এবং 40, অর্থাৎ প্রত্যেকবারই ডিফারেন্স কত করে দেখেন তো? 8 করে। তাহলে আপনারা স্কেলের মাধ্যমে নেবেন, প্রত্যেকটা ডিফারেন্স থাকবে 8, যাতে সমান হয়। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, এই জায়গায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রথমে আমি এখান থেকে 8 এই পাশটায় ধরলাম। মনে করেন এখান থেকে 1, 2 করে এখানে 8 হয়েছে। ক্লিয়ার এতটুকু? এখান থেকে যতটুকু দূরত্ব, সেই দূরত্বে আমি আবার কত লিখতে হবে? 16। সেম দূরত্বে কত লিখতে হবে? 24। সেম দূরত্বে আবার কত লিখবো? 32। সেম দূরত্বে কত লিখবো? 40। আপাত দৃষ্টিতে কি সমান মনে হচ্ছে না? আপনারা স্কেল দিয়ে নেবেন তো, তাহলে সমস্যা হবে না। এবার খেয়াল করেন, তাহলে বিক্রয় পরিমাণ যখন 1 একক, তখন মোটায় কত? 8। তাহলে আমরা 1-এর জন্য 8-এ যাই, 1-এর জন্য 8, তাহলে এটা আমরা বোল্ড করে দিলাম। পরবর্তীতে 2-এর জন্য কত? 16। আপনারা খেয়াল করেন, এই যে 2-এর জন্য কত? 16, তাহলে 16। 3-এর জন্য যোগ করে দিবেন, যোগ করে দিলাম। তাহলে 3-এর জন্য কত? 3-এর জন্য 24, তাহলে 3-এর জন্য 24, তাহলে 24 বোল্ড করে দিবেন, এই যে যোগ করে দিবেন। 4-এর জন্য কত? সরি, 4-এর জন্য কত? 32। তাহলে আমরা 4-এর জন্য 32 পর্যন্ত যাব, তাহলে 32, তাহলে 32। 5-এর জন্য কত? 5-এর জন্য আমরা পেয়েছি 40, তাহলে 5-এর জন্য 40 বরাবর উঠবো আমরা, 40। মনে করেন এখানে দেওয়া আছে 40, তাহলে এটা আমরা যোগ করব। যেহেতু উপরের দিকে যাচ্ছে, আমরা উপরে সোজা করে দিলাম, আর এটা নিচের দিকে বর্ধিত করে দিলাম। তাহলে এটা কি রেখা পেলাম? টিআর। আমরা এ বি সি ডি, এ বি সি ডি ই, আমরা এ বি সি ডি ই এই বিন্দু দ্বারা নির্দেশ করলাম। পরবর্তীতে এই বিন্দুগুলো যোগ করে কি রেখা পেলাম আমরা? টিআর। এই টিআর রেখাটা কিরকম দেখা যাচ্ছে? মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ, এবং দেখতে কিন্তু একবার সোজাসুজি আছে, অর্থাৎ সরল রেখা। তার মানে এটা সরল রৈখিক। তাহলে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা দেখতে কিরকম হয়? সরল রেখার মতো, অথবা সরল রৈখিক, অথবা মূল বিন্দুগামী। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। এখন যদি আমরা গড় আয় প্রান্তিক আয় নির্ণয় করি তাহলে কি হবে? খেয়াল করেন, দাম দেওয়া আছে কত? সবাই 8। গড়ায় দেওয়া আছে কত? সবাই 8। প্রান্তিকায় দেওয়া আছে কত? সবাই 8। তাহলে 1-এর জন্য প্রথমে কত? 8। 2-এর জন্য কত? 8। 3-এর জন্য কত? 8। 4-এর জন্য 8। 5-এর জন্য 8। যেহেতু সামনের দিকে বর্ধিত হচ্ছে, আমরা বর্ধিত করে দেই। তাহলে এখানে কি পেলাম? P = A, R = M, R, অর্থাৎ সবাই সমান। তাহলে একই চিত্রের মাধ্যমে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় আমরা নির্দেশ করতে পারি। এটা আমরা বর্তমানে কোন বাজারে দেখলাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখলাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছি? জোরে বলি, সবাই বুঝতে পারছি? থ্যাংক ইউ।